পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। গ্রিস উপকূলে 10 যুবকের মৃত্যুতে সুনামগঞ্জে ভুক্তভোগীদের পরিবারে চলছে আহাজারি। দিরাই উপজেলার তারাপাশা গ্রামের 70 বছরের বৃদ্ধ আব্দুল গনি তার ছোট ছেলে সাজিদুর রহমানকে 12 লাখ টাকা জোগাড় করে গ্রিসে পাঠানোর ব্যবস্থা করেন। ছেলের মৃত্যুর খবরে অঝরে কাঁদছেন বাবা। একই গ্রামের আরও 2 যুবক নুরুজ্জামান সর্দার ও শাহান এহিয়ারও মৃত্যু হয়েছে গ্রিস উপকূলে। তাদের স্বজনদের চলছে আহাজারি। দীর্ঘ সময় খাবার আর বিশুদ্ধ পানির অভাবে একে একে মৃত্যু হয় সুনামগঞ্জের দিরাইয়ের 5, জগন্নাথপুরের 4 ও দোয়ারাবাজার সহ 3 উপজেলার 10 যুবকের। দালালের লগে যেভাবে আমরা কথা হইছে এইভাবে আমরা মানুষটারে পাঠাইছে না। গেম দিব কইয়া তারা রেলিবিয়া প্রায় 2 মাস আটকাইয়া রাখছে। তারারে সঠিকভাবে পানি দিছে না। তো সমুদ্র পথে তারা রাস্তা হারাইয়া প্রায় 4 থেকে 5 দিন আসলাম। তারপরে আমরা গতকালকে 12টার সময় আমরা আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি যে ভাই মারা গেছেন। এদিকে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এটার এটা ভালো দিতে পারবে, কিন্তু আমি এই পর্যন্ত ওই মন্ত্রণালয় বা ওই ধরনের থেকে কোনো যোগাযোগ আমার সাথে এখনো হয় নাই। আমার জানানো হয়েছে। এর আগে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে খাবার ও পানি সংকটে 6 দিনে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এদের মধ্যে 18 জনই বাংলাদেশি নাগরিক, যাদের 10 জনের বাড়ি সুনামগঞ্জে। এখন সুনামগঞ্জ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।